আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনাদের অসংখ্য ভাই ও বোনের ধারাবাহিক প্রশ্নের উপর নির্ভর করে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। প্রচুর প্রশ্ন এসেছেন মেডিকেল সম্পর্কে জানার জন্য, আপনারা প্রশ্ন করেছিলেন। আমি যথারীতি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে লিখিতভাবে কিছু উত্তর দিয়েছিলাম। তো যার কারণে আজকে ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে A to Z ভেঙে বলার জন্য। আসলে কুয়েতের বর্তমান পরিস্থিতি যে মেডিকেলগুলো হয় এই বিষয় নিয়ে কথা বলবো। যারা নতুন কুয়েতে আসতে চাচ্ছেন তাদের জন্য 100% ভিডিওটি দেখা জরুরি। কারণ আপনারা যদি এই বিষয়ে জানেন তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে ইনশাল্লাহ। আর মেডিকেল খুবই গুরুত্বপূর্ণ বিষয় কুয়েতের, কারণ মেডিকেল যদি আপনারা আনফিট হন সেক্ষেত্রে কিন্তু দেশে পাঠিয়ে দেবে। আর যদি কুয়েতে এসে দেশে যেতে হয় এর চাইতে কষ্টের বা দুঃখজনক নিউজ কিন্তু আর একটি হবে না। তাই ভিডিওটি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। আমি একদম কুয়েতে আসলে আপনাদের কি মেডিকেল করা হয় এবং কি আনফিট হলে আপনাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং কি সমস্যা থাকলেও আপনাদের এখানে রাখা হবে বা চিকিৎসা করা হবে, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক কথা বলবো। চলুন। তো প্রথমে আমি আপনাদের মাঝে 4টি পয়েন্টে কথা বলবো যে 4টি ধাপে কুয়েতে মেডিকেল করা হয় যারা প্রবাসে আসেন তাদেরকে। 4টি ধাপে মেডিকেল করা হয়। অনেক কোম্পানি 3 ধাপে করে থাকেন। তবে যারা ড্রাইভিং ভিসাতে আছেন তাদের 4 ধাপে হয়, বা আসলে ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করে কয় ধাপে হবে। সর্বনিম্ন 3 ধাপে মেডিকেল হবে আর সর্বোচ্চ 4 থেকে 5 ধাপে মেডিকেল হয়ে থাকে। তো আপনাদের মাঝে প্রথম পয়েন্ট নিয়ে কথা বলা যাক। 4টি পয়েন্ট আমি প্রথমে বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে আপনাদের ব্লাড টেস্ট করা হবে। শুধু ব্লাড টেস্ট করার জন্য একদিন মেডিকেল হবে। কি গ্রুপ আছে আপনাদের ব্লাড টেস্ট সেটা জানার জন্য। 2 নম্বর হচ্ছে আপনাদের এক্স-রে করা হবে। আর রক্তের যে পরীক্ষাগুলো আছে এবি ভাইরাস, জন্ডিস, ব্রনকাইটিস যে পরীক্ষাগুলো আছে এইগুলো একদিনে করা হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো ইউরিন টেস্ট করা হবে একদিন। ইউরিন টেস্ট করা হয় একদিন। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের আই টেস্ট করানো হবে। মানে চোখ টেস্ট করানো হয়। সেটা অনেক জায়গায় করানো হয়, আবার অনেক কোম্পানিতে এই চোখ টেস্ট মানে আই টেস্টটা করানো হয় না। সো এই জন্য মানে অনেক জায়গায় 4 ধাপে হয়, অনেক জায়গায় 3 ধাপে হয়। সো 3 ধাপে হোক আর 4 ধাপে হোক অথবা 1 ধাপেই হোক, কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু আপনাদের কুয়েত আসলে মাস্ট বি মানে করা হবে। সো চলুন এই পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে আপনাদের মাঝে কথা বলি এবং কি বিষয়ে আনফিট হওয়ার সম্ভাবনা আছে এবং আনফিট হলে কি করতে হবে এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো প্রথমে আমি বলি ব্লাড গ্রুপে কোনো প্রকার কারোর সমস্যা হবে না, সেটা আপনারা সবাই পাস করে যাবেন। তো তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্টে হার্ট যে পরীক্ষা করা হবে আপনাদের, সেখানে যদি হার্টের যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাংলাদেশ যে গামকা মেডিকেল থেকেই কিন্তু আনফিট করা হবে। এবং আনফিট করার পরেও বাংলাদেশে যেহেতু অনেক সময় টাকা দিয়ে ফিট নিয়ে সার্টিফিকেট নেওয়া যায়, তো সেই ক্ষেত্রে যদি আপনি টাকা দিয়ে ফিট সার্টিফিকেট নিয়ে এই জায়গায় আসেন আপনারা কিন্তু এখানে এসেও সমস্যা পড়ে যাবেন। আর এখানে কিন্তু টাকা দিয়ে ফিট করার মতো তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তো যার কারণে আপনারা বড় ধরনের কোনো সমস্যা হলে, বিশেষ করে হার্টের ছিদ্র থাকলে এই বিষয়টি রিস্ক নেবেন না। আপনারা চিকিৎসা করে ভালো না হলে আসলে না আসাটাই ভালো মনে করি আমি। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যাদের বুকে কফ জমা থাকে বা ঠান্ডাজনিত সমস্যাগুলো থাকে বা প্রচুর পরিমাণ আগে বিড়ি সিগারেট খাইছেন যার কারণে বুকের ভিতরে একটা কালো দাগ পড়ে গেছেন, এগুলো সমস্যা কিন্তু যদি বড় আকারে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে মেডিকেলে আনফিট দেখানো হবে। তবে খুবই সামান্য হলে আপনাকে চিকিৎসা দেওয়া হবে। আপনার বুকে কফ জমে গেছে, এটা যদি খুবই সামান্য হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসা দেওয়া হবে এবং পরবর্তী ধাপে আবারও মেডিকেল করানো হবে কুয়েতে। 3 ধাপে মেডিকেল করানো হবে। 3 ধাপে যদি আপনি আনফিট হয়ে যান তাহলে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি হার্টের ছিদ্র থাকে, ব্লক থাকে, সেক্ষেত্রে কিন্তু 1 ধাপেই মেডিকেল আপনাকে আনফিট করে দেশে পাঠিয়ে দেওয়া হবে, কারণ ওইটার কোনো চিকিৎসা নেই। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টি আপনাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা নেশাদার দ্রব্য পান করে থাকেন, অনেকেই নেশা করে থাকেন, তারা যদি কখনো আসতে চান, অনেক সময় দেখা যাচ্ছে মানে ওদেরও হার্টের সমস্যা হয়ে থাকে। তো এটা কিন্তু হার্টের সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে যদি বাংলাদেশ গামকা মেডিকেল থেকে আনফিট করে, যদি চিকিৎসা থাকে চিকিৎসা করে আপনারা আসবেন, তাহলে কুয়েতে এসে আনফিট হবেন না ইনশাল্লাহ। তবে এরপরে রক্তের পরীক্ষার কথা বলি। রক্তে কী পরীক্ষা করা হয়, খুবই গুরুত্বপূর্ণ হলো জন্ডিস। জন্ডিস 2 প্রকার আছে, একটা হচ্ছে ভালো হয় আর একটা হচ্ছে ভালো হয় না। যেটা ভালো হয় সেটা যদি আপনার হয় সেক্ষেত্রে আপনি চিকিৎসা করে ফিট হয়ে এখানে আসতে পারেন। এখানে যদি ধরা পড়ে তারপরেও আপনি এখানে চিকিৎসা দেবে, ফিট হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে না, আপনাকে মেডিকেলে হয়তো তখন আনফিট দেখানো হবে এবং পরবর্তী আবার
স্টেপে আপনাকে আবার মেডিকেল করানো হবে। আর কিন্তু রক্তে যদি এবি ভাইরাস বা যেটা যে জন্ডিসটা আসলে ভালো হয় না সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, কারণ এই জন্ডিসটা ভালো হয় না। তো যাই হোক, আশা করি এই বিষয়গুলো আপনাদের অনেক উপকার হবে, কারণ মেডিকেল সম্পর্কে আসলে এটা জানা আপনাদের খুবই জরুরি আমি মনে করি। কারণ আমি যখন এসেছে এই বিষয়টি কতটা টেনশনের সেটা আমি উপলব্ধি করতে পেরেছি, আর প্রতিটা ভাই বোনেরা এই বিষয়টি উপলব্ধি করতে পারেন। কারণ মেডিকেল কখন করা হয়? ভিসা পাওয়ার পরে। এখন ভিসা পাওয়াটা কুয়েতের কতটা টাফ সেটা তো আপনারা যারা খুঁজতেছেন তারা তো অলরেডি দেখে ফেলেছেন, এবং এত কাঙ্ক্ষিত একটা ভিসা পাওয়ার পরে যদি মেডিকেল আনফিট হন সেক্ষেত্রে কিন্তু দুঃখের শেষ নেই। তো যার কারণে আগে অগ্রিম আপনারা আমি যে টেস্টগুলোর কথা বলতেছি এই টেস্টগুলো বিশেষ করে যেটা ভালো হয় না সেই টেস্টগুলো আপনারা করে রাখবেন। আ উম যখনই আপনার কুয়েতে ভিসার জন্য এপ্লাই করবেন তখনই টেস্ট করে রাখবেন। যেন আগের থেকে জানতে পারেন যে আপনার শরীরের কী কন্ডিশন। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো রক্তের এইচআইভি পরীক্ষা করা হবে। যদি এইচআইভি ভাইরাস যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এইচআইভি সাধারণত বাংলাদেশের তেমন কোনো হয় না। তো যার কারণে এই বিষয়টি নিয়ে অতটা টেনশনের কিছু নাই। তো রক্ত আরও কিছু পরীক্ষা করা হয় যেগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। ২ নম্বর পয়েন্ট নিয়ে আপনাদের ক্লিয়ার ধারণা দিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কিন্তু প্রশ্ন করতে ভুলবেন না। তারপর কথা বলি ৩ নাম্বার পয়েন্ট নিয়ে। ৩ নাম্বার পয়েন্টে আপনাদের ইউরিন টেস্ট করানো হবে বা ফিজিক্যাল টেস্টও এখানে থাকতে পারে। ইউরিন টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট একসাথে করানো হয়। ইউরিন বলতে কি আপনাদের কে প্রস্রাব টেস্ট করানো হবে। এটাকে ইউরিন টেস্ট বলা হয়। আর ফিজিক্যাল টেস্টের সময় অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আসলে ফিজিক্যাল টেস্টের সময় সব দেখা হয় কিনা? আসলে ভাই এটা ডাক্তারের উপর নির্ভর করে, এটা যারা টেস্ট নেন তাদের উপর নির্ভর করে। অনেক সময় আপনার সব কিছুই দেখা যাচ্ছে যে তারা চেক করে থাকেন। বাংলাদেশে যারা গামকা মেডিকেলে গেছেন বা গামকা মেডিকেল করতে যাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ওখানে ফিজিক্যাল টেস্টে কিন্তু আপনাকে আ প্রায় সব কিছুই দেখা হয়। সব কিছু বলতে আসলে আম ফিজিক্যাল টেস্ট আপনার বডি ফিটনেস থেকে শুরু করে আসলে কাপড় তেমন একটা থাকে না বললেই চলে। আ তো আ যারা আসবেন তারা অবশ্যই এই বিষয়টি মানে টেনশন করার কিছু নাই। কিছু করার নাই। সে যেটা টেস্ট করবে সেটা তো করবেই। ছেলেদের ছেলেরা টেস্ট করবে, মহিলাদের মহিলারা টেস্ট করে থাকবে। সো এই বিষয় নিয়ে টেনশনের তেমন একটা কিছু নেই। যেটা বাধ্যতামূলক সেটা তারা করবেই। তবে ডাক্তার বা ওই জায়গায় যারা টেস্ট করে তাদের উপর নির্ভর করে তারা আসলে কতটুকু করবেন। তো কুয়েতে একই অবস্থা, কুয়েতেও ফিজিক্যাল টেস্ট করানো হয়। তবে ডাক্তারের উপর নির্ভর করে আপনাকে টেস্ট মানে করানো হবে, পুরোটা খোলা হবে নাকি খোলা হবে না। সো সেটা মানে ডাক্তারের উপর নির্ভর করে। তো কুয়েতে আমি একটা জিনিস আপনাদের আ ম মানে দৃষ্টি আকর্ষণ করতেছি যে কুয়েতে কিন্তু মেডিকেল খুবই দ্রুত করা হয়। বাংলাদেশে দেখা যাচ্ছে যে আ ৫০ জন লাইনে থাকলে এই ৫০ জনের মেডিকেল করতে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টাও লেগে যায়। আর কুয়েতে ৫০ জনের মেডিকেল করতে প্রতিজনের ১ মিনিটই যথেষ্ট। মানে এরকম একটা বিষয়। এখানে খুবই দ্রুত করা হয়। তো আপনারা এখানে ডিসিপ্লিন অনেকটা ভালো। খুবই দ্রুত করা হয়। কোনো কথা হবে না, কোনো সাউন্ড হবে না। যার, যার মতো ইশারাতে কাজ করে চলে যাবে। আ এরপরে ৪ নম্বর পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলি। সেটা হতেছে যেটা বলতেছি ইউরিন টেস্ট করানো হয়। ইউরিন টেস্ট নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। অনেকেই প্রস্রাব লাল হবে। লাল হলে হয়তো আপনারা টেনশনে পড়ে যাবেন যে এটাতে আবার কোনো সমস্যা ধরা পড়বে কিনা। যদি কোনো সমস্যা না থাকে তাহলে লাল হোক আর যেরকমই হোক সেটাতে কোনো সমস্যা ধরা পড়বে না। অতএব এই বিষয় নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তারপর ৪ নম্বর পয়েন্ট সেটা হলো আই টেস্ট। আই টেস্টটা যারা ড্রাইভিং ভিসাতে আসতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এটা মোটামুটি ভালোভাবে চেক করানো হয়। আর যারা অন্য কোনো ভিসাতে আসতেছেন তাদের জন্য সিম্পলি খালি নিয়ম রক্ষার্থে টেস্ট করানো হয়। তো আই টেস্টে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু আই টেস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ABCD যে অক্ষরগুলো আছে সেগুলো দেওয়া হয়, অথবা 1, 2, 3 এই অক্ষরগুলো যা আছে এগুলো দেওয়া হয় ১০ পর্যন্ত। তো এগুলোই কিন্তু দেওয়া হয় আই টেস্টে। দূর থেকে ধরা হবে, আপনার অক্ষরের নামটা বলতে হবে, অথবা ঝাপসাভাবে দেওয়া হবে, আপনাকে অক্ষরের নামটা বলতে হবে। তাহলেই বুঝে যাবে তারা আপনার চোখের বর্তমান অবস্থা কী। সো আই টেস্ট নিয়েও আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আই টেস্টও সবাই পাস করে যায়, ফেল তেমন একটা করে না। শুধু একটা জায়গায় ভয়ের আছে, সেটা হল হার্ট এবং রক্তে জন্ডিস। এই যে এই দুটি পরীক্ষায় মানুষ কুয়েত থেকে অনেকেই অনেক সময় আনফিট হয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তো এই দুটি বিষয় কিন্তু আপনারা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন দেশে যারা আছেন। একটা হলো হার্ট
ভালোভাবে চেক করবেন এবং মানে রক্তে জন্ডিস আছে কিনা এটা ভালোভাবে চেক করবেন, মানে এবি ভাইরাস। সো এই দুটি যদি আপনারা ফিট হয়ে থাকেন 100%, তাহলে আর যে পরীক্ষাগুলো আছে ওখানে যদি আনফিটও হন, ইনশাল্লাহ ওটা পরবর্তী টাইমে চিকিৎসা করে আপনি ফিট হয়ে যেতে পারবেন, আর কোনো টেনশনের কারণ নেই। তো আশা করি সব কিছুই বলে দিয়েছি আপনাদের মেডিকেল সম্পর্কে A to Z। এরপরও যদি আপনাদের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, পরবর্তী কোনো ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো। সো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।